গুড মর্নিং বন্ধুরা, আমি আছি এখন আইগুলি বিল বেলপাহাড়িতে। আজকে হচ্ছে 22 তারিখ আর আজকে আমি এখন এক্সপ্লোর করতে বেরিয়েছি হচ্ছে বেলপাহাড়ি। প্রচুর জায়গা রয়েছে এখানে ঘুরে দেখার মতো, তো এখন সেই উদ্দেশ্যে বেরোলাম। আর এখন সবার ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে টিফিন। সো পাশে আরেকটা হোমস্টে রয়েছে, উত্তরা হোমস্টে, যেটা আমরা কালকে গেছিলাম সবার ফার্স্টে, তো ওটা পাইনি। তো আজকে আমাদের ওখানে রুম অ্যাকোমোডেশন হয়ে গেছে, আজকে আমরা ওখানে থাকবো। আর ফার্স্ট হচ্ছে আমরা এখন খাবার খেতে যাব, কিছু খাবার খাবো, দেন হচ্ছে এখান থেকে আজকে সারা দিন হচ্ছে শুধু এক্সপ্লোর করব। ঘড়িতে এখন বাজে 11টা 5-10 এরকম হয়েছে। তো চলো সামনের দিকে এগোই। আর একদম এই গ্রামের মধ্যে দিয়ে সকালবেলার নাজারা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। আর এর আগেও আমি ভিডিও করেছি সকালবেলার দিকে, সকালবেলা এত সুন্দর লাগছিলো এই জায়গাটা, কি বলবো, অসাধারণ লাগছিলো। তোমরা এখনই দেখো বুঝতে পারবে। আর প্রচুর জায়গা রয়েছে, একটা জায়গা শুনলাম যে উঁচু নিচু রাস্তা রয়েছে, তো সেই জায়গাটায় যাব। তারপরে গাদ্রাসিনী হিলস যাব, খান্দারানি লেক যাব। তো চলো সামনের দিকে এগোতে থাকি, তো তোমাদের বাকি যেখানে যেখানে যাব সব দেখাবো। বেলপাহাড়ি এখান থেকে 5 কিলোমিটার। আমরা যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে আইগুলি বিল। আর মানে হচ্ছে বেলপাহাড়ি থেকে আরও 5 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে। তবে এই জায়গাটা এত সুন্দর, মানে একটা চারিদিকে শুধু পাহাড় আর মধ্যিখানে গ্রামটা, যার জন্য বলছি তোমরা যদি কখনো বেলপাহাড়ি আসো তবে এই আইগুলি বিলে যে হোমস্টেগুলো রয়েছে সেখানে থাকার চেষ্টা করবে। তাহলে কি হবে, তোমাদের মানে ভিউটা ভালোভাবে, মজাও ভালো করতে পারবে। আর এখানকার লোকজনের ব্যবহারগুলো খুব ভালো। তো এই দোকানটায় আসলাম আপাতত। তো জিজ্ঞেস করলাম যখন, বললো ছোলা ভাটুরে হবে। ছোলা ভাটুরে আর কী হবে বললে? ডিম টোস্ট হবে আর গরম। ঠিক আছে, তুমি একটা ছোলা ভাটুরে দাও, খাই, খেয়ে দেখি, তারপরে দেখছি কী নেবো। ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। টিফিন কমপ্লিট করে আমরা যেখানে হোমস্টে আমাদের, তার সামনেই হচ্ছে গাদ্রাসিনী হিলটা। তো সেই জন্য আবার সেম রাস্তা দিয়ে ব্যাক করছি। ব্যাক করে এখন যাব হচ্ছে গাদ্রাসিনী হিল। এখান দিয়ে দেখা যাচ্ছিলো হিলের একদম টপটা। আর এই চারিদিকে দারুণ লাগছে, দেখো রাস্তা এখানে খড় পেতে রেখেছে, মানে এগুলো ধান ঝাড়ানোর জন্য। গাড়ি ওপর দিয়ে গেলে তো খড়ের থেকে ধানটা আলাদা হয়ে যায়, তো সেই জন্য এটা পেতে রাখে। কিন্তু এটা প্রচণ্ড রিস্কি, বাই চান্স ছাগল ফাগল চলে আসলে এখানে ব্রেক মারলে কিন্তু ব্রেক একদমই ধরবে না, তো সেক্ষেত্রে একদম অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুব বেশি। আমরা কিন্তু বেশ খানিকটা উপরে চলে এসেছি পাহাড়ের। মনে হচ্ছে এইখানে গাড়িটা রাখতে হবে, কারণ দেখছি সামনে দুটো গাড়ি পার্ক করা রয়েছে, দুটো না একটা গাড়ি পার্ক করা রয়েছে। ওই তো ডান দিকে পার্কিং রয়েছে, এখানে গাড়ি রাখবো এখানে। তো গাদ্রাসিনী হিল চলে এসেছি, এবার ওটা স্টার্ট করছি ওপর দিকে। ওইখানে হচ্ছে বাইকটা পার্ক করেছি, পার্ক করে এবার সামনে সোজা হাঁটতে থাকবো। 300 মিটার ট্রেক করে হচ্ছে এখন আমাদের উপর দিকে যেতে হবে। তো বেশ ভালো লাগছে, অনেক দিন পর ট্রেকিং করছি। তো পুরুলিয়া এসেছিলাম, পুরুলিয়া এসে 2019-এ তখন একবার ট্রেক করেছিলাম, তাছাড়াও অনেক করেছি, তবে এইরকম আবার করছি অনেক দিন বাদে। তো দেখতে পাচ্ছ আমার পিছনটা ভালো করে, অলরেডি কিন্তু ওটা স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে। আর ওখানে একটা মানে পুলিশের অনেক লোক বসেছিল, তো তাদেরকে আর কি নাম আর কোথা থেকে আসছি আর নাম্বারটা বলতে হলো। তো এটা মানে এখন করে দিয়েছে ম্যান্ডেটারি। তো চলো সামনের দিকে ওপর দিকে উঠি আর দেখো কেমন লাগছে, তোমরা শুধু নাজারাটা দেখো কেমন লাগছে। বেশ কিছুটা ওঠার পরে একটা বাসুদেবের মন্দির ছিল, দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। বেস্ট ভিউ পেতে গেলে অনেকটা উপরে উঠতে হবে, তার জন্য একটু কষ্ট করতে হবে। তো চলো রাস্তাটা তোমাদের দেখাই, একবার দেখো এরকম উঠতে হচ্ছে।
একটা জায়গায় এসে দাঁড়ালাম, এত সুন্দর জায়গা যে ভাবলাম যে না দাঁড়িয়ে যাওয়াটা উচিত হবে না। তো আমি জাস্ট ক্যামেরাটা ঘোরাচ্ছি একবার, তোমরা জায়গাটা একবার দেখো কি সুন্দর লাগছে। আর ওই দিকটাতে মনে হচ্ছে যে খাদনারানি লেকটা রয়েছে, ওটাই খাদনারানি লেকটা, ওপর দিয়ে দারুণ লাগছে। তো আমি যে হোমস্টেতে রয়েছি দাদাটা বলেছিল যে বিকালবেলার দিকে যেও না, সত্যি বিকালবেলার দিকে না আসা উচিত না, কারণ এই জায়গাগুলো যদি একবার কুয়াশা চলে আসে তাহলে এই যে জায়গাটা দেখতে পাই যেভাবে, সেভাবে দেখতে পেতাম না। তো তোমরা একবার দেখো জায়গাটা কেমন লাগছে, দেখো। আর এই হচ্ছে, আর একটু উঠতে হবে, প্রচুর লোকজন এসছে, রোববার তো আজকে, তো আরেকটু হয়তো বাকি আছে ওটা। তো চলো তাহলে একেবারে ওপরটাই উঠি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল ভিউটা, মানে একদম গাদ্রাসিনির টপ থেকে এই জায়গাটা কেমন লাগে। চলো দেখো, ফাইনালি একদম টপে চলে এসেছি। আমরা যে জায়গাটা এক্ষুনি দাঁড়িয়েছিলাম ওই জায়গাটা বেশ কিছুটাই নিচে, তো বুঝতে পারিনি ফার্স্টে। তো জাস্ট একবার ঘোরাচ্ছি শুধু, দেখো। আর তার আগে একবার দেখো যে এখানে একটা মন্দির রয়েছে, মোক্ষনাথ বাবা মন্দির, মন্দিরটার সামনে নিয়ে যাচ্ছি। তার আগে তোমরা একবার 360 ভিউটা দেখো জায়গাটার, এত সুন্দর লাগছে যে এতটা কষ্ট করে উঠলাম এখানে যে ওটা সার্থক। সত্যি ওপরে উঠলে সব কিছু দেখা যায় ঠিকঠাক করে, দেখো জাস্ট একবার। দেখো দেখা যাচ্ছে, দেখো পুরো ভ্যালিটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে, কি অসাধারণ লাগছে এখান থেকে। সত্যি কথা বলতে 5-10 মিনিট এখানে দাঁড়াবো, এরপরে খান্দারানি লেকে যাব, ঠিক আছে। আরও অনেক জায়গা রয়েছে সেগুলো ভিজিট করতে হবে, বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না। এত কষ্ট করে উঠলাম, ভাবলাম কিছুটা রেস্ট নিই, কিন্তু না, রেস্ট নেওয়া যাবে না, নিচে নামতে হবে, নাহলে বাকি স্পটগুলো কভার করা যাবে না আজকে। অল রাইট, আমাদের গাদ্রাসিনি ট্রেক করা কমপ্লিট। এটা দেখতেই পেলে কীরকম ভালো দৃশ্য দেখলে, আমরা তো ফিল করলাম, আশা করি তোমরা আমাদের ভিডিও থ্রুতে ফিল করলে। তো যদি বেলপাহাড়ি আছো অবশ্যই কিন্তু গাদ্রাসিনিটা তোমরা একবার ট্রেক করো, ঠিক আছে। বেশি ট্রেক না, একদম 1 ঘন্টার, তো 300 মিটারের ট্রেক, তো ইজিলি যাওয়া আর আসা। আমার মনে হচ্ছে এই দিকেই যেতে হবে সোজা, কারণ এটা সামনেও গাড়ি যাচ্ছে। তো যেমনটা তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, টোটো ফোটো কিন্তু ধরে তুলে দিতে হচ্ছে, রাস্তার অবস্থা একদম খারাপ। তো রীতিমতো টোটো থেকে লোকজন নামিয়ে টোটোকে ঠেলতে হচ্ছে, এত অবস্থা খারাপ। এই রাস্তাটা একটু খারাপ, যারা এই খান্দারানি লেকে আসবে টোটো ফোটো করে একটু বুঝে শুনে এসো। দেখি কতটা উঠতে হয়। আর এই রাস্তা দিয়ে টোটো যে উঠছে, টোটোর ধক আছে। দেখি পক করে জায়গা পেলে সাইড দিয়ে বেরোবো। দেখি দাদা, চলে এসছি খান্দারানি লেক, খান্দারানি লেক, খাদ্রাসিনি না, গাড্রাসিনি পাহাড়, খান্দারানি লেক। এদিকে হচ্ছে ওই গাড্রাসিনি পাহাড় যেটা রয়েছে, ওই পাহাড় যাওয়ার রাস্তা। এদিকে কি লেকটা পড়বে, খান্দারানি লেক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। না, ময়ূর ঝর্ণা নেই, এই পাশে রয়েছে গাড্রাসিনির পাহাড় যেটা রয়েছে না, ওই পাহাড়টা রয়েছে এখানে। তো দেখো, এখন আসলাম হচ্ছে খান্দারানি লেকের সামনে। জায়গাটা বীভৎস সুন্দর, মানে এই জায়গাটা সত্যি সুন্দর। সব থেকে বেশি ভালো লাগবে এখানে হচ্ছে যদি তুমি সানসেটের সময় বা সানরাইজের সময় আসো, ঠিক আছে। তো তবে আমার এখনই ভালো লাগছে জায়গাটা, কারণ আমার অনুভূতি থেকে আমার এটা মনে হলো বা সানরাইজ বা সানসেটের সময় জায়গাটা বেশি ভালো লাগবে। তুমি আমার পেছনটা দেখো, তোমরা আমার পেছনটা দেখো, দারুণ লাগছে। মানে এখানে দাঁড়িয়ে রয়েছি, এত সুন্দর লাগছে। আর
ওখানে দেখো একজন ওই টায়ারে মানে টায়ারের টিউবে করে ভেসে ভেসে মাছ ধরছে জাল দিয়ে। আর এত বড় লেকটা, ওইখানে পাহাড় রয়েছে। আর আমরা ছিলাম হচ্ছে ওই দিকটাতে, মানে যে গাড্রাসিনী হিলটা, তো গাড্রাসিনী হিলে ওখান থেকে আমরা এই লেকটাকে দেখতে পাচ্ছিলাম, ওপর থেকে দেখা যাচ্ছিল। খান্ডারিনী লেককে বাই বাই করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে ঢাঙ্গি কুসুমের দিকে। চলো তোমরা দেখো। আর এই দেখো তোমাদের যেটা বলছিলাম, এই রাস্তা দিয়েই এসছি। তোমাদের একটা জিনিস ভালো করে তখন দেখিয়ে দেবো যে ওই গাড্রাসিনী পাহাড় আর এই খান্ডারিনী লেকের আসার যে রাস্তাটা ডান দিক বাদিক, ওই জায়গাটা একবার ভালো করে দেখিয়ে দিই। তো তোমরা এই জায়গাটা স্কিপ করো না, এই জায়গাটা স্কিপ করলে এই রাস্তাটা গুলিয়ে যাবে। তো একবার ভালো করে দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো তোমরা ওইখানটায় গিয়ে দেখাই যে কোন দিক দিয়ে ঢুকতে হবে তোমাদেরকে। এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও তোমরা। আমরা এসছিলাম হচ্ছে ওই দিক থেকে, ওই দিক থেকে মানে গাড্রাসিনী পাহাড় যখন রাস্তা, যে রাস্তায় ঢুকেছিলাম ওই রাস্তাটা ওটা, এই গাড্রাসিনী রাস্তা যাচ্ছে এই দিকটাতে। আর আমরা যেদিক থেকে এখন আসলাম সেই রাস্তাটা হচ্ছে কিন্তু খান্ডারানী লেকের দিকে। মানে আমি যে রাস্তাটা এখন আসছি সেটা খান্ডারানী লেক হয়ে আসছি, ডান দিকে যাচ্ছে গাড্রাসিনী, আর এই দিকে যাচ্ছে হচ্ছে মেন রাস্তা। তো আমরা এখন যাব হচ্ছে ঢাঙ্গি কুসুম, তো তাই জন্য এখন বাদিকে যাব। মানে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসছিলাম, এবার এই রাস্তার এদিক চলে যাচ্ছে হচ্ছে তোমার গাড্রাসিনী পাহাড়। আর আমার যেদিক থেকে আসলাম এই পেছন দিকটা, এই দিকটা হচ্ছে খান্ডারানী লেক। ঠিক আছে, তো এই জায়গাটা একটু ভালো করে দেখে নিও। যদি কেউ কখনও আসো, আমার এই ভিডিওটা নিজেদের দেখে রাখতে পারো বা মনে রাখতে পারো, তাহলে একবার খুলে চেক করে নিলে বুঝতে পেরে যাবে যে কোন রাস্তা দিয়ে যেতে হবে বা আসতে হবে। জায়গাটা শুধু দেখো একবার, কি বিভৎস লাগছে। মানে রাস্তার স্লোপটা দেখো শুধু, মানে একবার উঠছি আর একবার নিচে নামছি, এত সুন্দর রাস্তা। কি সুন্দর রাস্তা দেখো, লিটারালি পাহাড়ে উঠছি, একবার নামছি নিচে, একবার ওপরে উঠছি, একবার নামছি, একবার নিচে উঠছি। দারুণ রাস্তা, দারুণ। আমি বলবো সবাই একবার এসো এখানে এক্সপিরিয়েন্স করার জন্য, এত সুন্দর জায়গা। কি বিভৎস লাগছে। এখনও হয়তো 2 কিলোমিটার মতো যেতে হবে আমাদের ঢাঙ্গি কুসুম। দারুণ এই রাস্তা, দারুণ মেনটেন করেছে, একদম মানতেই হবে। দেখো মনে হচ্ছে পাহাড়েই উঠছি। হ্যাঁ অবশ্যই পাহাড়েই উঠছি, সত্যি তো। ওই দেখো ওখান দিয়ে দেখা যাচ্ছে, আমরা পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি, কারণ এখান থেকে পুরো নিচটা দেখা যাচ্ছে ভালোভাবে একদম। এখন আমরা আসলাম হচ্ছে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসে, বাইকটা ওখানে পার্ক করে রেখে আসলাম। আর চারপাশে অনেকগুলো দোকান রয়েছে, পাথরের শিব মূর্তি বা প্লেট এগুলো বিক্রি হচ্ছে, টুপি রয়েছে সব। এই যে প্রচুর দোকান রয়েছে এখানে লাগোয়া। তো চলো যাই, একটু ওয়াটারফলসটা দেখি কেমন। আশা করি জল থাকবে, ভালো লাগবে। বর্ষাকালে যদি তুমি আসতে পারো তাহলে তোমার দেখে এখানটা ভালো লাগবে, যে এখন জল একদমই নেই, তাই জন্য নর্মাল যেরকম হয় আর কি। আর ওই দিকটাতে আশা করি ওই দিকটা মানে এই যে যেখান থেকে আসলাম, এটা উপরের রাস্তাটা, এখান থেকে এসে ওই দিকটাতেও যাওয়া যায়। তো যখন জলটা পড়ে পাহাড় থেকে, তো ওই জায়গাগুলো বেশ ভালো লাগে। কিন্তু এখন ওই জায়গাগুলো শুকনো, তো জল ফল কিছু নেই। এতটা রাস্তা এসেছি, আমার রাস্তাটা বেশি ভালো লেগেছে। যেসব রাস্তা দিয়ে আমি এসেছি এখানে, সেই সব রাস্তা এই ফলসের থেকে বেশি ভালো লেগেছে। এবার ধরো যদি তুমি এটা বর্ষাকালে আসতে, তখন কিন্তু রাস্তাটাও ভালো লাগতো, কারণ রাস্তাটা সত্যি অনবদ্য, মানে সিনিক বিউটিতে ভরপুর। আর তার মধ্যে এটা যদি জল থাকে অনেক, তখন দেখে ভালো লাগবে। আর এখান থেকে দেখো এই জলগুলো গিয়ে এই জায়গাগুলো কীভাবে শিলাগুলো ক্ষয়েছে, সেগুলো দেখলে বুঝতে পারবে। আমি একবার দেখাই তোমাদের, এই দেখো। তো আমার কাছে বলার এটাই যে তোমরা পারলে এই জায়গাটা একবার বর্ষাকালে ঘুরে যাও, বর্ষাকালে দেখতে ভালো লাগবে।
আর যদি আমি কখনো সুযোগ পাই আমি বর্ষাকালে অবশ্যই একবার আসবো, এসে দেখার চেষ্টা করবো যে এই জায়গাটা বর্ষাকালে ঠিক কেমন লাগে। ঠিক আছে, তো চলো, যা দেখানোর তোমাদেরকে দেখালাম। এবার ওপর দিকে যাব, এরপরে ঘাগড়া ফলস আছে, তারপরে হচ্ছে ওই রেড ওয়াটার কেভ আছে। তো এই জায়গাগুলো এখনও বাকি রয়েছে, তো এইগুলো কভার করতে হবে। তো চলো যাই একেবারে, তাহলে তোমাদের সাথে মোটর ব্লগিং সেটআপে কথা হচ্ছে। ঢাঙ্গি কুসুম থেকে এই জাস্ট বেরোলাম, আর রাস্তার সামনে দেখো কি যাচ্ছে, ময়ূর। রাস্তায় যেতে যেতে ময়ূর। আয় 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 আয়। আমি জানি না কতটা বোঝা যাচ্ছে এখানে, তো দেখো এখানে বোঝা যাচ্ছে, দেখো ময়ূর। ভালো লাগে বেশ এরকম ময়ূর দেখতে পেলে। আমি ময়ূর দেখেছি এর আগে, কিন্তু সেটা তামিলনাড়ুতে। আর ওটা একদম পেখম তোলা ময়ূর ছিল, মানে বড় ময়ূর একদম, মানে যেরকম কালার হয় ময়ূরের। তো চলো, আশা করি সামনের গ্রামে বললো গেলে হয়তো দেখা যেতে পারে ছেলে ময়ূর। তো দেখার চেষ্টা করব যদি দেখা যায়, আর অবশ্যই তোমাদেরকে তো দেখাবো। বীভৎস লাগলো কিন্তু এই ময়ূরটা, আমার তো ব্যক্তিগতভাবে দারুণ লেগেছে। এই আশেপাশের মনে হয় কোথাও একটা কেটকি লেক আছে, তো কেটকি লেকের দিকে যাব। চ 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 ছাগু চ ছাগু চ ছাগু চ। একটা ভেড়াও আছে এখানে, তাই দাদাটাকে জিজ্ঞেস করি। দাদা, কেটকি লেক কোন দিক দিয়ে যেতে হবে গো? কেটকি লেক। হ্যাঁ, আচ্ছা, কেতকি লেক বলছে, কেতকি লেক এরকম কিছু একটা বলছে। পাহাড়ের পিছন দিকে আছে মনে হয়, এই পাহাড়টার পিছন দিকে। সামনে দিয়ে বাদিক ডান দিক বাদিক মারবো, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। কেটকি লেকের সামনে অলমোস্ট চলে এসেছি, একটা পাড়ার মধ্যে দিয়েই আসলাম। আর এইরকম রাস্তা, একদম মাটির রাস্তা। তো আমি তো কনফিউজ হয়ে গেছিলাম, গিয়ে হলাম যে বাড়ি পাড়ার মধ্যে দিয়ে কি করে যাচ্ছি, মানে বুঝলাম না এখান দিয়ে কি আদৌ কি না। তো তারপর এতটা ঢুকেছি, দেখা যাক যে কেটকিতে কি করে পৌঁছাই। চলে এসেছি, আর আমার একদম সোজাসুজি রয়েছে, এই রাস্তাটা একটু খারাপ। এই সামনে রয়েছে কেতকি লেক, এখানে লোকেরা বলছে কেতকি, আর মেনলি এটা মানে সবার মুখে যেটা শুনছিলাম কেটকি লেক, এই যে লেকটা। তো কেটকির সামনে আসলাম, তার নিচে নেমে দেখবো না, কারণ এদিকে অলরেডি ওরা ওখানে কিছু লোক আছে যারা আর কি পার্টি করছে, সোজা কথা। তো ওখানে যাওয়াটা ঠিক হবে না, রান্না করছে, মানে এতক্ষণে হয়ে গেছে কমপ্লিট, হয়তো বাড়ি চলে যাবে এবারে। আর এদিকে দেখো, এই দিকটা হচ্ছে এরকম ফাঁকা জায়গাটা মোটামুটি ভালো। তবে আমি একটু উল্টো পথে চলে গেছিলাম, গিয়ে আবার ব্যাক করে আসলাম, এই একটা ব্যাপার, এক্সট্রা তেল পুড়লো। আর আমার গাড়িতে ফিউল আপও করতে হবে, একটা কাটা পড়ে রয়েছে। ভালো জায়গা, তবে বন্ধুবান্ধব নিয়ে এসে পিকনিক করার জন্য এই জায়গাটা খুব ভালো জায়গা, এটা বলবো। তো ঠিক আছে, চলো বেরোই, আর বেশি টাইম এখানে ওয়েস্ট করবো না, কারণ আমাদের এখনও ঘাগড়া ফলস যেতে হবে আর তারাফিনিতে যেতে হবে। তো জানি না যে এগুলো আর ঘুরতে পারবো কি না, তো যতটা পারবো তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছ সানলাইট আর নেই, সূর্য ডাউন হয়ে গেছে। চলো আবার মোটর ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা হচ্ছে, এগোই তারাফিনির দিকে। টাটা। এই দেখো, ছেলে ময়ূরও দেখিয়ে দিলাম তোমাদের, ওই যে ছেলে ময়ূর। আমি দাঁড়াই, ও ভয় পাচ্ছে এখানে। দেখা যাচ্ছে গোপ্রোতে, হ্যাঁ দেখা যাচ্ছে, এটা কিন্তু ছেলে ময়ূর, যদিও এখনও পেখম মেলেনি। মেয়ে ময়ূরকে দেখতে অন্যরকম, আর এই যে ছেলে ময়ূর চলে যাচ্ছে। হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওই দেখো পালিয়ে গেল, ওই দেখো উড়ে চলে গেল, দেখলে গাছে উঠে গেল। দারুণ 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 দারুণ, অসাধারণ দৃশ্য, রাস্তায় শুধুমাত্র অসাধারণ দৃশ্য দেখছি। তো যাই হোক, এখান থেকে ঘাগড়া ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 13 কিলোমিটার, সরি 10 কিলোমিটার, যেটা যেতে মোটামুটি টাইম দেখাচ্ছে 28 মিনিট মতো লাগবে। আর এইখান থেকে বেলপাহাড়ি দেখাচ্ছে 13 কিলোমিটার, তো
তো বেলপাহাড়ি যেতে ওই মোটামুটি ধরে রাখো ওই আধা ঘন্টা 35 মিনিট লাগবে। তো যাই হোক, আধা ঘন্টা 35 মিনিট লাগবে ওরকমই। তো আপাতত যদি এখন আমি ঘাগড়াতে যাই, ঘাগড়াতে যেতে গেলে সন্ধে হয়ে যাবে, কারণ অলরেডি সূর্য ডুবে গেছে আর সন্ধে হচ্ছে। আর আজকে যদি তারাফেনী ব্যারেজ খোলা পাই তো ওয়েল অ্যান্ড গুড, দেখে নিলাম। আর নাহলে কাল সকালবেলা যখন আমরা বেরোবো, চেক আউট করবো, তখন একবার দেখে পার দিকে বেরিয়ে যাবো। এরপর নেমে গেছিল সন্ধ্যা। অগত্যা ফিরে যেতে হলো হোমস্টের দিকে। তবে চিন্তা নেই, ঘাগড়া আর তারাফেনী দেখব কিন্তু কাল সকালবেলা ফেরার পথে। তো এই জাস্ট হচ্ছে আমি আমাদের হোমস্টেতে ঢুকলাম। তো চলো এবার তোমাদের হোমস্টের সব কিছু দেখিয়ে দিই, কারণ সকালবেলা এখানে জাস্ট ব্যাগ রেখে বেরিয়ে গেছিলাম, তো সেরকম কিছু আমি নিজেও দেখিনি ঠিকভাবে। তো একবার দেখিয়ে দিই। দেখো, এটা একটা রয়েছে রুম, এই এদিকটা নতুন করেছে, আর এই একটা যেটা আমি রয়েছি, দেখে নাও একবার। দেখো এখানে দুটো বেড রয়েছে, আর একটু রাত্রিবেলা সন্ধ্যেবেলা টিফিন করবো বলে মুড়ি নিয়ে এসেছি। আর ওখানে হচ্ছে চপ টপ রয়েছে, আমার লাগেজ। আর এখানে আরও একটা বেড রয়েছে। আর ঘরের মধ্যেই হচ্ছে তোমার এখানে অ্যাটাচ একটা বেসিনও দিয়ে দিয়েছে। আর বাথরুম দেখো, একদম নতুন বাথরুম, শাওয়ার রয়েছে, এখানে সব কিছু রয়েছে, কমোড টমোড রয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন যেহেতু খুব সুন্দরভাবে রেখেছে। তো চলো, আর বাইরেটাও তোমাদের একবার দেখিয়ে দিই, বাইরেটাও দেখে নাও যে হোমস্টের বাইরেটা এখান থেকে কেমন লাগছে। আর এই হচ্ছে বাইরেটা, গাছপালা দিয়ে সাজানো রয়েছে। আর এইখান থেকে এই সামনে আমার বাইক রাখা রয়েছে, আর ওই সামনে কিচেন রয়েছে, রিসেপশন রয়েছে, আর সামনে একটা ছোট্ট দোলনা রয়েছে। কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে, রাত হয়ে গেছে, তাই জন্য বিশেষ ভালো করে কিছু দেখাতে পারলাম না। গুড মর্নিং। আজকে সোমবার 23শে ডিসেম্বর। তো আজকে আমাদের ট্রিপের শেষ দিন, আজকে আমরা রিটার্ন করবো বাড়িতে। তার আগে দুটো জায়গা আজকে আমাদের ঘোরার আছে, সেই জায়গাগুলোতে যাব। একটা হচ্ছে তারাফেনী ব্যারেজ, আর একটা হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। তো যাওয়ার আগে এই দুটো জায়গা কভার করে যাব। এখন ওই ঘড়িতে বাজে অলমোস্ট 9:15 মতো বাজে। বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে এইখানে এই যে আমার বাইকের লাগেজগুলো সব একদম সেট আপ করলাম, করে এবার যাব আমাদের হোমস্টের সামনে, মানে রিসেপশানটায় যাব, গিয়ে খাবারের বিলগুলো মেটাবো। খাবারের বিলগুলো মেটানো হয়ে গেলে এখান থেকে সোজা বেরিয়ে যাবো হচ্ছে তারাফেনীর দিকে। তারাফেনী এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার মতো যাওয়ার রাস্তাতেই পড়বে। তো চলো, তুমি আমাকে একটু বলো, তোমাদের এখানে যদি আসতে চায় সবাই, তাহলে কীভাবে আসবে? দেখুন, আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে চাকুলিয়া, কিন্তু যাতায়াতের সুবিধার জন্য সবাই ঝাড়গ্রামটাকে চুজ করে নেয়। আচ্ছা, মেনলি কারণ হচ্ছে ঝাড়গ্রাম থেকে আমাদের সবসময় বাস অ্যাভেলেবেল থাকে বেলপাহাড়ি পর্যন্ত। এরপর বেলপাহাড়ি থেকে আপনি টোটো করে নেবেন, টোটোতে 100 টাকা নেবে। আর আমাদের এখানে থাকা সব থেকে যেটা বড় বেনিফিট হচ্ছে, আপনি বেলপাহাড়ি সব স্পট 10 কিলোমিটার ভেতরে কভার করতে পারবেন। সেটা দাদারা নিজেরাই দেখেছেন রাইড করে। ঠিক আছে, তো বলে রাখি আমি ডিস্টেন্সগুলো। আমার এখান থেকে সর্বপ্রথম আমি যেটা পাবেন আপনি, সেটা হচ্ছে গার্ডাসিনি হিল 1 কিলোমিটার, খান্দারানি লেকটা 2 কিলোমিটার, কেটকি ঝর্ণা পেয়ে যাচ্ছেন 7.2 কিলোমিটার, সাদা পাহাড় রঙিন পাহাড় ওই 7 থেকে 8 কিলোমিটারের ভেতরে, আর চাতনডুংরি সানসেট পয়েন্ট যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে যে স্পটটা, সেটা 8 কিলোমিটার। আর ঘাগড়া থাকছে আপনার 12 কিলোমিটার, আর কাঁকড়াঝোড়টা এখান থেকে ওই 14 কিলোমিটার এর মধ্যেই হবে। শুধু লালজল কেভটা যেতে হলে আপনাকে 22 কিলোমিটার ট্রাভেল করতে হবে। এইগুলোই। তো আর মোটামুটি এখানে কিরকম কি প্যাকেজ থাকে? দেখুন, আমরা আপনাদের সুবিধার জন্য প্যাকেজটা করিনি। এরপর ধরুন আপনারা আসছেন একটা সময়, সকালবেলার খাবারটা হয়তো আপনাদের মিস হয়ে গেল, তার জন্য আমরা প্যাকেজটা করি না। আমাদের রুম রেন্ট থাকে আলাদা থাকে, আর খাওয়া দাওয়াটা আপনারা যেভাবে বলবেন প্রতিদিন, মানে প্রতিটা টাইমে চেঞ্জ হয়, সিজন ওয়াইজ। হ্যাঁ, সিজন ওয়াইজ চেঞ্জ হয়। খাওয়া দাওয়াটা আপনারা যেভাবে অর্ডার দেবেন আমরা সেভাবে বানিয়ে দিই খাওয়া দাওয়া। আচ্ছা আচ্ছা, তোমার দাদার নামটা একটু বলো তো। আমার নাম হচ্ছে মেঘদূত সিংহ। গার্ডাসিনি পাহাড়ের কোলেই আমার হোমস্টে, উত্তরা হোমস্টে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 96 41 81 25 76। এই নাম্বারটা সবসময় অ্যাভেলেবেল থাকে। তাছাড়া গুগলেও আমাদের লোকেশন দেওয়া আছে, সেখানেও আমার নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো দেখে নিলে, এই দাদা সব বলে দিল তোমাদেরকে। যদি কখনো আসো, তোমাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবারও খুব ভালো। তো আসো, একবার ট্রাই করে যাও পাহাড়ের মধ্যিখানে থেকে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে।
ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, হ্যাঁ খুব ঠিক ভালো আছে, লাগলো। আবার আসবেন। হ্যাঁ অবশ্যই ঠিক আসবো। আছে? একদম ঠিক আছে, ঠিক আছে, চলো, ভালো লাগে। টাটা টাটা। হ্যাঁ। ফেরার পথে কপালটা এতটাই খারাপ যে আমার গোপ্রোর মাইকটাই কাজ করা বন্ধ করে দিয়েছিল। এরপর বিল পেমেন্ট করলাম, করে হোমস্টে ছেড়ে বেরিয়ে গেলাম। রাস্তা অসাধারণ ছিল, একদম চেটে পুটে উপভোগ করলাম। বেলপাহাড়ি থেকে ধরো আরও 5 কিলোমিটার ভেতরে আমাদের যেতে হলো। গিয়ে আমরা পৌঁছালাম তারাফেনী ব্যারেজ। তো বন্ধুরা, এই হচ্ছে তারাফেনী নদীতে তারাফেনী ব্যারেজ, আর এটা হচ্ছে তারাফেনী নদী। চারিদিকটা দেখতে পাচ্ছ যে কতটা বিস্তৃত জায়গাটা। আর এই দেখো, আর এখন লক গেটগুলো নামানো রয়েছে, আর ওদিকটা তো তোমাদের দেখালাম। কি জায়গাটার পরিবেশটা খুব সুন্দর। দেখছো এদিকে রাস্তা চলে গেছে সোজা, ওদিকে আরও যাওয়া যাবে, কিন্তু ওদিকে আর আমরা যাবো না এখন। এই দিকটাতেও দেখলাম, এদিকে পিছনটাও একটা জলাশয় রয়েছে, মনে হয় এটার সাথে লাগোয়াই হবে। আর ওইদিকে যে রাস্তা চলে গেছে, মানে তারাফেনী রিভারটা ঠিক ওই দিক থেকে আসছে, আর এইখানে ব্যারেজটা করা রয়েছে। তাহলে চলো গাড়িতে উঠি, আর টাইম না ওয়েস্ট করে একেবারে ঘাগড়াতে যাই। ঘাগড়াতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ঘাগড়া বন সুরক্ষা কমিটি, ঠিক আছে, এখান থেকে সোজা আমাদেরকে যেতে হবে, বাদিকে যাব। আর গাড়ি হচ্ছে এই মাঠটাতে পার্কিং করলাম, আর এখানে একটা খাবার দোকান টোকানও রয়েছে। বেসিক্যালি এটা একটা পিকনিক স্পট, অনেক পার্টি এসছে, পিকনিক পার্টি। এই জায়গাটা যেরকমভাবে বালি ফালি পড়ে রয়েছে, দেখে মনে হচ্ছে এই জায়গাটা জল থাকে, মানে নদীর চরের মতো জায়গাটা বিশেষ করে। আর দেখো এই হচ্ছে মানে ফলসটা, আমার আরও উপরে উঠতে হবে, উঠছি। তার আগে এখান থেকে একবার ভিউটা তোমরা দেখে নাও কেমন লাগছে। এই দেখো, প্রচুর মানুষ এসছে আজকে। এই রকম রাস্তা দিয়ে, এখন রাস্তা ঠিক নেই, পাথরগুলোর মধ্যে থেকে হেঁটে হেঁটে যেতে হবে। আর এখানে অলরেডি হচ্ছে এইগুলো বসানো রয়েছে, এগুলো কী বলে আমি জানি না। দেখতে পাচ্ছ রাস্তা কীরকম, পুরো পাথর। এই জায়গাটা কত লোক এসছে দেখো, শুধু সামনের দিকে একবার। সবাই ঘুরতে এসছে আজকে, আজকে কিন্তু সোমবার, তাও কিন্তু এখানে প্রচুর লোকের ভিড়। আর এখান দিয়ে জলের আওয়াজটা হচ্ছে। এই যে চলে এসছি। এদিকে দড়ি দেওয়া রয়েছে, যেতে বারণই করছে, তখন যে না গেলে বোঝা যাবে না, দেখতে পাবো না। না, যাওয়ার দরকার নেই। আরও একটা জায়গা আপনাদের দেখিয়ে রাখি, এই জায়গাটায়, এই জায়গাগুলো গর্ত রয়েছে। ধরুন বর্ষাকালে আপনারা এসছেন, কারণ এগুলো তো জল ভরে থাকবে, আর এগুলো কিন্তু রিস্কি, এই হোলসগুলো। এবার দেখুন এখান থেকে বোঝা যাচ্ছে। তো হয়তো আপনারা হেঁটে যাচ্ছেন, তো ফট করে পা ঢুকে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। এগুলো একটু মাথায় রাখবেন, এই জায়গাটায় দেখে তারপর এই জায়গাটা আসবেন। জায়গাটা সুন্দর, কিন্তু আপনাদের একটু সাবধানতার সাথে ঘুরতে হবে, ঠিক আছে। আর এখানে একদম শিল্পকলা করে ভরিয়ে দিয়েছে, সবাই সবার নাম ফাম লিখেছে, কবিতা টবিতা লিখেছে, যেগুলো থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন। এবার যে বাড়ি ফেরার পালা। ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই ব্লগটা এতটা বড় হলো বলে, তবে পুরোটা যে না দেখালে আমার মন একেবারেই ভরতো না। তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলো না কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লাগলো। অনেক ভালোবাসা নিয়ে বানালাম ভিডিওটা, একটু ভালোবাসা পাবো তো তোমাদের থেকে। আর কথা বাড়াবো না, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও কিন্তু তোমরা, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না একদমই। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি। ভিকিস ট্রাভেল লগ আজকে এখানেই সাইন অফ করছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। খুব ভালো থেকো তোমরা, চলো টাটা।